আসসালামু আলাইকুম দেশবাসী এবং আপনাকে সবাইকে সালাম। তো ইদানিং একটা ঘটনা বাংলাদেশে ঘটছে, এটা আমরা সবাই অবগত এবং আমরা সবাই জানি। ব্যাপারটা অনেক মর্মাহত। তো যাক, এই ব্যাপারে আপনার কাছে আমার একটা প্রশ্ন ভাই, যে ঘটনাটা ঘটলো মাগুরায়, এই 9 বছরের শিশুটা দূষিত হয়েছে, কিছুক্ষণ আগে সে মারা গিয়েছে। তো সেটা আমাদের সবাই খুব কী বলবো, বলার ভাষা নেই। তো এই ব্যাপারে আপনার প্রশ্ন কি? কিছুক্ষণ আগে মেয়েটা মারা গেছে, তো এটার ব্যাপারে আপনার মন্তব্যটা কি আপনি একটু বলেন প্লিজ। ভাই, মন্তব্য আমার একটাই, যে যে ভিকটিম, যে ধর্ষিত হলো 8 বছরের মেয়ে আসিয়া, সে কিন্তু আজ মারা গেছে। ঠিক আছে, হয়তো কিছুক্ষণ পরে তার কবর দেওয়া বা তার কবর দেওয়া সব কাজ সম্পূর্ণ করা হবে। কিন্তু আমার প্রশ্ন বাংলাদেশ সরকারের কাছে, ডক্টর ইউনূসের কাছে, যে যে ভিকটিম, যে ধর্ষিত হলো, যে আসিয়া, সে তো মারা গেল, তার কবরও হয়ে যাবে, কিন্তু যে দোষী, যে ধর্ষক, ঠিক আছে, সে কিভাবে দুনিয়ার বুকে এখনো বেঁচে থাকে ভাই? এটা বড় দুঃখের ব্যাপার যে আসলে একজন ধর্ষিত হয়েছে, সে মারা গিয়েছে, কিন্তু ধর্ষক আজ দুনিয়ার বুকে বেঁচে আছে। খুবই দুঃখজনক বিষয়। ওকে, আপনাকে ধন্যবাদ আপনার আপনার মতামত বলার জন্য। কিন্তু আমার মনে হয় এটা আরও খুব দ্রুতভাবে এই জিনিসটা হওয়া উচিত। যাক, এই ব্যাপারে ইনশাল্লাহ হয়তো আমরা আপনার খুব তাড়াতাড়ি কার্যকর করা উচিত, জনসম্মুখে তার মৃত্যুদণ্ড বা গলা কেটে অথবা ফাঁসি দিয়ে তাকে জনসম্মুখে তাকে মেরে ফেলা উচিত। এটা আমার মন্তব্য। ওকে, আপনাকে ধন্যবাদ।